আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবার আমেরিকাকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে গেল ভারত। কালকে কপারকে নিয়ে আমেরিকা এবং ভারতের সংঘাত এমন জায়গায় পৌঁছালো যে ভারত সরাসরি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কনসালটেশন দাবি করলো এবং এই পুরো বিষয়টি কিন্তু ক্রমশ আরো জটিল জায়গায় চলে গেল অন্তত কালকে ভারতের এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপের পর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি? বাংলার পোশাকি নাম যাকে বলা হয় বিশ্ব ব্যবসায়ী সংস্থা। এদের কাজই হলো গোটা বিশ্ব জুড়ে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেগুলো যেন আন্তর্জাতিক নিয়ম নিধি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে প্রত্যেকটি দেশকে জানাতে হয়। এবং এবার ভারত কিন্তু ঠিক সেটাই করলো যেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিপ্লোম্যাটিক স্তরে করতে হয়। এবার ভারত একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ভারত কি করেছে? ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে একটি কনসালটেশন দাবি করেছেন, যার পোশাকি অর্থ মামলা ধরে নিন, যেখানে আমেরিকা ভারতের বিপক্ষে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করেছে সেটা বোঝানোর চেষ্টা করেছে এবং ভারত নির্দিষ্ট কিছু যুক্তিও দিয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ভারত আন্তর্জাতিক স্তরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাইছে এই যে আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান সংঘাত, তার মূল দায়ী হলো তার অরিজিনাল যদি রেসপন্সিবিলিটি কাউকে নিতে হয় তা নিতে হবে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে। কারণ অকারণে ইচ্ছাকৃত তিনি এই জটিলতা বাড়িয়েছেন এবং ভারতের সব সাহস আছে বলে এবং ভারত কোনো অবস্থাতেই নিয়ম ভাঙেনি বলে ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আজকে চলে গেল। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন 2018 সালে, তখন স্টিল অ্যালুমিনিয়ামের উপর তিনি ট্যারিফ লাগিয়ে দিয়েছিলেন। তখন এই বিষয় নিয়ে এত হইচই পড়েনি, কারণ বৃহৎ আকারে তিনি এই ধরনের পদক্ষেপ নেননি। পরবর্তীকালে অটো পার্টসের উপর তিনি ট্যারিফ লাগালেন। এবার আমেরিকা ঘোষণা করেছে 1 সেপ্টেম্বর থেকে কপারের উপর 50% ট্যারিফ ভারতকে দিতে হবে। এই 50% ট্যারিফ আমেরিকা কেন লাগিয়েছে সে বিষয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আমেরিকা যে কারণ জানিয়েছে তা ভারতকে স্যাটিসফাই করেনি। আমেরিকার একটি আর্টিকেল আছে যাকে বলা হয় আর্টিকেল 232। সেখানে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য আমেরিকা সরকার এই ধরনের স্টেপ নিতে পারে, তা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে জানিয়েছে আমেরিকা। আর ভারত বলছে কোনো অবস্থাতেই জাতীয় সুরক্ষার সঙ্গে এই পদক্ষেপ জড়িতই নয়। পাতি বাংলা ভাষায় ন্যাশনাল সেফগার্ড, ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই স্টেপ নিয়েছেন, যা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ম বিরুদ্ধ। অর্থাৎ দেশের কপার শিল্পকে বাঁচাতে চাইছে আমেরিকা। ভারতের কপার যেভাবে আমেরিকার মার্কেট ডমিনেট করছে, ঠিক সেটাতেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের পদক্ষেপ আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ খেলা আসলে পুরোটাই ভিত্তিহীন। এবং এই বিষয়ে আজকে সরাসরি আন্তর্জাতিক ব্যবসায়ী সংস্থা বা আন্তর্জাতিক আদালতে ভারত কিন্তু সরাসরি কনসালটেশন দাবি করে বলল, আমরা আমেরিকার এই দ্বিচারিতা কোনো অবস্থাতেই মানি না। যদি তথ্য দেখেন সেখানে বলা হচ্ছে 2025 সালে এই সেপ্টেম্বর অবধি ভারত $360 মিলিয়ন কপার সামগ্রী কিন্তু আমেরিকার মার্কেটে পাঠিয়েছে। সেখানে প্লেট আছে, বিভিন্ন ধরনের টিউব আছে এবং বর্তমানে কপার যে কপারের চাহিদা শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে নয়। আজকে সেমি কন্ডাক্টর চিপ তৈরি করতেও কিছু জায়গায় কপার লাগে, গাড়ির ব্যাটারি তৈরিতে কাজে লাগে, ইলেকট্রনিক গ্যাজেট তৈরিতে কাজে লাগে, পাওয়ার উইন্ড তৈরিতে কাজে লাগে। বিভিন্ন জায়গায় কপারের এখন ভ্যালু কিন্তু ঊর্ধ্বমুখী। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কোনো অবস্থাতেই চাইবে না ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামোর জন্য আমেরিকার কপার মার্কেটটা, ভারতের মার্কেটটা যেন নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে আরেকটা জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্ট, রাশিয়া থেকে যেমন ক্রুড অয়েল ভারত কেনে, ক্রুড অয়েল কিনে, কারণ ভারতের মাটির তলায় তেল পাওয়া যায় না, ফলে আপনাকে অন্য দেশ থেকে কিনতেই হবে। সেই ক্রুড অয়েল কিনে ভারত কিভাবে ব্যবসা করে? ক্রুড অয়েলকে রিফাইন করে। আপনারা জানেন নায়রা এনার্জি যেটা করে, রিলায়েন্স যেটা করে, ভারতের একাধিক গভর্নমেন্ট এনার্জি সেক্টরের ফার্মগুলো যেগুলো করে এবং গোটা বিশ্বে সেগুলো বিক্রি করে। কপারও কিন্তু ভারত বাইরে থেকে সব থেকে বেশি ইম্পোর্ট করে, যার পরিমাণ $14.45 বিলিয়ন। এবং এই কপার বাইরের কোন দেশ থেকে আনে ভারত? চিলি থেকে আনে, ইন্দোনেশিয়া থেকে আনে, অস্ট্রেলিয়া থেকে আনে, এমনকি আমেরিকা থেকেও কিন্তু কপার প্রায় 288 মিলিয়ন কিনেছে ভারত এবং সেগুলোকে ট্রান্সফর্ম করে, মডিফিকেশন করে, এলিমেন্টস তৈরি করে ভারত কিন্তু বিশ্ব বাজারে বিক্রি করে এবং এই বিক্রির মার্কেটের একটা অংশ কিন্তু আমেরিকাতেও যায়।
অর্থাৎ ভারতের অর্থনীতির জন্য এই কপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু বর্তমান সময়ে। আর ডোনাল্ড ট্রাম্প দেখুন ঠিক সেটাকেই হঠাৎ করে হিট করলেন এবং 1 সেপ্টেম্বর থেকে তিনি নির্দেশ জারি করেছেন এই কপারের উপরও 50% ট্যারিফ দিতে হবে। এবার আমেরিকার সমস্যার জায়গাটা কোথায়, কেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নটা তা আনছে? প্রথমত, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব ভালো, আর কপার আমেরিকা কোথায় কাজে লাগায়? ডিফেন্স প্রোডাকশনে কাজে লাগায়, ইভি ব্যাটারি তৈরিতে কাজে লাগায়, পাওয়ার গ্রিডে কাজে লাগায়, সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে কাজে লাগায়। অর্থাৎ ভারতের কপার দিয়ে এতদিন আমেরিকা এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো করত, যা নাকি তারা এখন করতে চাইছে না, কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। ভারতের কপার যদি তারা ব্যবহার করে তাহলে তাদের মিলিটারি ইকুইপমেন্টে ভারতের কোথাও না কোথাও ছাপ থেকে যাবে, যা তাদের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় থ্রেট হতে পারে। আর্টিকেল 232 সেটাই নাকি বলছে। পুরোটাই ভিত্তিহীন। মানে ধরুন আমি আপনার থেকে একটি মানে তামার বাটি কিনলাম এবং সেই বাটিটা আমার ঘরে নিয়ে এসে বললাম আমার ঘরের জন্য এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ আপনি তামার বাটিটা তৈরি করেছেন আমার শত্রুপক্ষের থেকে তামাটা কিনে, কিংবা আপনার সঙ্গে আমার শত্রুপক্ষের সম্পর্ক আছে। এটা বড় বেশি বিশ্বাসের প্রশ্ন। আমি জানি না এই ধরনের ছেলে মানুষই কর্মকাণ্ড আন্তর্জাতিক স্তরে এর আগে কোনো দেশ করেছে নাকি, কিন্তু ভারত এবার এর পাল্টাটা দিয়েছে। ভারত যদি চুপচাপ বসে থাকতো তাহলে কিন্তু মুখ বুঝে সহ্য করা হতো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যাওয়া নিঃসন্দেহে ভারতের অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা চাল। অন্তত ভারত বুঝিয়ে দিয়েছে এই ধরনের ছেলে মানুষকে প্রশ্রয় দেওয়ার সময় একবিংশ শতকে এই ভারতের কাছে অন্তত নেই। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কনসালটেশন করে একটা সিদ্ধান্ত আপনারা নিন, এটা কিভাবে ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে থ্রেট হচ্ছে। শুধুমাত্র একটা কপার বিক্রিকে কেন্দ্র করে বিশ্বাস করুন কোনো লজিক আমেরিকার এক্সপার্টরা অব্দি দিতে পারেননি। পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কিছু উল্লেখযোগ্য দাবি করা হয়। কি দাবি করা হয়? আপনারা জানেন এই গ্লোবাল ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্টে, আমেরিকার অ্যাপিল কোর্টে রীতিমতো তুলোধনা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অর্থাৎ IEEPA এই লয়ের আন্ডারে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার পাস করে এই ট্যারিফটি চাপিয়েছেন। ফলে অ্যাপিল কোর্ট এটাকে ইললিগাল কেন বলছে? এই মামলাটি করা হয়েছিল যে আমেরিকার বহু স্টেটের পক্ষ থেকে বহু রাজ্য ফিল করেছে এটা হলে তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে, এবং অনেক ছোট ছোট ব্যবসায়ী একজোট হয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের বিপক্ষে ব্যবসাটি করেছে। অ্যাপিল কোর্ট পরিষ্কার বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই পাওয়ারই নেই। আপনি ইউএস কংগ্রেসে এটা আলোচনা করতে পারতেন, ভোটাভুটির মাধ্যমে এটা সিদ্ধান্ত নিতে পারতেন, আপনি এই পাওয়ার অ্যাক্ট এখানে কার্যকারী করতে পারেন না। আজকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী কোর্টে পরিষ্কার বলেছেন যে আমরা বোঝানোর চেষ্টা করছি কতটা ইম্পর্টেন্ট এই ট্যারিফ খেলাটা, কারণ আপনারা জানেন আমরা ভারতের উপর ট্যারিফ লাগিয়েছি শুধুমাত্র এই পৃথিবীর শান্তি রক্ষার জন্য। ফলে পৃথিবীর শান্তি যদি রক্ষা করতে হয় তাহলে ট্যারিফ একে অপরের দেশের উপর লাগানো যেতে পারে। এক অদ্ভুত যুক্তি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আজকে অ্যাপিল কোর্টে করা হয়েছে। সেখানে পরিষ্কার তারা বলেছেন কেন পাওয়ার অ্যাক্ট এখানে ভ্যালুয়েবল হতে পারে, কারণ এই মুহূর্তে যে প্রি এক্সিস্টিং ন্যাশনাল এমার্জেন্সি আছে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে আমেরিকা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে ট্রিট করছে, সেই ন্যাশনাল এমার্জেন্সিকে যদি মোকাবিলা করতে হয় তাহলে ভারতের উপর ট্যারিফ লাগানোটা ইম্পর্টেন্ট, কারণ ভারত মেন সোর্স অফ ফান্ডিং অফ রাশিয়া যারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে। অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করেছে এই ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে পাশ করিয়ে একদম সঠিক কাজ করেছে, কারণ আমেরিকার শান্তি রক্ষাটা এই মুহূর্তে সকলের আগে প্রয়োজন, এবং শান্তি রক্ষার জন্য এক্সিকিউটিভ অর্ডার পাশ করার মধ্যে কোনো অসুবিধা নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জীবন কার্যত ভারত দ্বারা জর্জরিত। তিনি সিদ্ধান্ত কোনটা নেবেন কোনটা নেবেন না কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এই ধরনের দৈরত আমরা দেখলাম। একই সঙ্গে আমেরিকার অ্যাপিল কোর্টে তিনি ভারতকে টেনে এনে সওয়াল করলেন যে একটা জিনিস অন্তত পরিষ্কার করে দেয়, তিনি নিজের জালে নিজেই ফেসেছেন। সমস্ত জায়গায় ডিসপুট তিনি অকারণে ক্রিয়েট করলেন। এখন সেই ডিসপুটগুলো সামলাতে তার সরকারের অবস্থা ভাই অত্যন্ত তথৈবচ।